আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? দিস ইজ উর্মি ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে ব্লগটা বরাবর সকাল থেকে স্টার্ট করতেছি, সকালের নাস্তা থেকে। আজকে সকালের নাস্তায় খেয়েছিলাম ভুনা খিচুড়ি, তারপর নর্মাল একটা ডিম পোস্ট, আর ছিল এটা আমের আচার। আর ভুনা খিচুড়ি কার কার পছন্দ তার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর এই ভুনা খিচুড়িটা কিন্তু স্পেশালভাবে রান্না করা হয়েছে। কে কে রেসিপি চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমি রেসিপিটা খুব শীঘ্রই দিব। আর এই আমের আচারের রেসিপিও আসবে খুব শীঘ্রই। যদি দেখতে চান তাহলে চোখ রাখবেন আমার চ্যানেলে। আর যারা যারা নতুন ইউজার আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আমার ভিডিওটা মিস না করুন। যাই হোক, এই সিজনে কে কে আমের আচার বানাইছেন তাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অনেকে বানায় আমের আচার, তারপর আমের চাটনি, আমের মোরব্বা, তারপর কক্সবাজারে যে বার্মিজগুলো পাওয়া যায় সেইগুলো বানায়, অনেকে অনেক কিছু বানায়। কে কী বানিয়েছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা এখন পর্যন্ত আচারই বানিয়েছি, আর যা যা বানাবো তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, দুপুরে রান্নাবাড়া থেকে চলে আসলাম এখন। আজকে দুপুরে খুবই সিম্পল রান্না করা হবে, সিম্পলের মধ্যে আর কি যতটা হেভি করা যায়। যাই হোক, এখানে রান্না করা হচ্ছে মুরগির মাংস, আলু দিয়ে ঝোল করা হবে ঝাল ঝাল করে। আর এখানে মুরগির জন্য প্রস্তুতি চলছে, হালকা পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর যে মশলাগুলো, মুরগির মশলা তো সবাই জানেন, যা যা লাগে আর কি কষাইতে সেগুলো দিয়ে দিতে হবে। আদা রসুন জিরা, আমার কাছে মুরগিতে জিরা দিয়ে স্মেলটা একটু ভালো আসে, যার কারণে একটু সব কিছু থেকে একটু বেশি দিই আর কি। এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিতে হয়। আদা রসুনে কিন্তু যত বেশি বেশি দেওয়া হবে পরিমাণে, মাংসটা কিন্তু টেস্ট আসে। তার মধ্যে কিন্তু যদি ঝোল মুরগিতে বেশি ঝাল দেওয়া হয় তাহলে তো অনেক টেস্ট আসে। যাই হোক, এখানে আমি পরিমাণ মতো ঝাল, তারপর হলুদ, লবণ এগুলা দিয়ে দিছি। ঝালটা আমার কাছে একটু বেশি খাই আমরা, যার কারণে একটু ঝালটা বেশি দিছি। আর এই যে এখানে আমি অল্প পরিমাণে গরু মাংসের মশলা দিব, বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু স্মেলটা ভালো আসবে না। তারপর এখানে স্মেলের জন্য, সুন্দর একটা স্মেল আনার জন্য এখানে আমি এলাচ, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে দিছি। তারপর এখানে আমি পাশে যে আলু দিয়ে ঝোল করব বলছিলাম, তো আলুগুলো আমি আগে থেকেই ভেজে রাখছি। হলুদ মরিচ দিয়ে আলু ভাজলে কিন্তু মজা লাগে। তো আলু আর মাংসটা ভালো করে কষায় নিছি। কষায় নেওয়ার পর ঝোল দিয়ে দিছি। তার পাশেই ডাল রান্না করা হয়েছে। ডালটা টমেটো দিয়ে রান্না করা হয়েছে, আর পাঁচফোড়ন দিয়ে আর কি বাগার দেওয়া হয়েছে। ডালটা অনেক বেশি মজার ছিল। এই সিজনে কিন্তু অনেকে আম দিয়ে ডাল খায়, তাই না? আমরাও খাইছি, এটাকে অনেক বড়কে শেয়ার করা হয়েছে। তো আজকে টমেটো দিয়ে রান্না করা হয়েছে। আর এই যে আচার বানানোর প্রস্তুতি চলছে, এটার রেসিপি খুব শীঘ্রই আসবে।